হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি এই মুহূর্তে আছি ভেড়ামারা কুষ্টিয়াতে। আজ যাব আমি লালন শাহ সেতু, তারপরে যাব রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র, সেখানে যাওয়ার জন্য আজকে বের হলাম কুষ্টিয়া থেকে। আর এই মুহূর্তে আছি আমি ভেড়ামারা কুষ্টিয়া। আর এই মুহূর্তে আমি উঠবো লালন শাহ সেতুতে। দেখতেই পারতেছেন আমার সামনেই বামে টার্ন নিচ্ছে। এই টার্ন নিয়ে আমি চলে যাব সামনে। আসলে অনেক দিনের ইচ্ছা ছিল এই লালন শাহ সেতুতে যাওয়ার জন্য এবং এই হার্ডিন ব্রিজটা দেখার জন্য। এই লালন শাহ সেতু থেকে রূপপুর পারমাণবিক যে চুল্লিগুলা, এই চুল্লিগুলা আসলে দেখতে অনেক সুন্দর দেখায়। আর মূলত এর জন্যই যাওয়া। আর তাছাড়া সামনে আছে রাশিয়ান সিটি, রূপপুরে যে রাশিয়ানরা কাজ করতে আসছে, এই পারমাণবিক চুল্লির যে কাজগুলো করতেছে, এগুলো রাশিয়ানরা আছে, বাংলাদেশ আছে, হয়তো অনেক দেশের আছে। সেক্ষেত্রে আসলে রাশিয়ান সিটিতে যাওয়ার উদ্দেশ্য ছিল। দেখি আজকে যেতে পারি কিনা রাশিয়ান সিটিতে। এখন আছি আমি টোল প্লাজা। এখন আমার টোল দিতে হবে। সামনে একটা কিসের গাড়ি? এটা পুলিশের সেই ইয়ানি। কত ভাই টোল কত? 10 টাকা। 10 টাকা টোল দিতে হবে আমার এখানে। আসলে এখানে রাস্তার ধার দিয়ে প্রচুর পরিমাণ বালি। হ্যাঁ, দেখেন রাস্তার দুই সাইড দিয়ে প্রচুর পরিমাণ বালি। চলেন যাও যাক, টোল দিয়ে আমার শেষ। আর এখনই উঠবো সেই লালন শাহ সেতুতে। আসলে অনেক দিনের ইচ্ছা ছিল এই সাইডটা একটু ঘুরে দেখার। আজকে হয়তো সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে। কারণ কি, আমি এই সাইডে কখনো আসি নাই। ওই দেখতে পাচ্ছেন লালন শাহ সেতু, উপরে সাইনবোর্ডে দেওয়া আছে। দেখছেন বাম সাইডে কি পরিমাণ বালু রাস্তার। আসলে এই বালুর ভিতরে উঠলে অনেক সময় অনেক বিপদ হয়ে যেতে পারে। এই জন্য সতর্ক হয়ে চালাবেন যারা এইদিকে আসেন। ওয়াও, সেতুটা অনেক লম্বা মনে হচ্ছে। আর সেতুটা বেশিটা ওয়াইড না। প্লাটিনা গাড়ি খুব স্পিডে চলেছে। ওই দেখতে পারতেছেন আমার সামনে ওই যে বাম সাইডে হার্ডেন ব্রিজ, এটা আর কি রেল যাতায়াতের জন্য এই ব্রিজটা। আর আমি আছি এখানে এই রেল ছাড়া বাকি যেগুলো যায় এই ব্রিজটাতে। স্পিডে যাইতেছে, একদম কুত্তা টানা টাইনতেছে। না, আসলে আমি যাইতেছি যে ব্রিজটাতে একটু দেখার জন্য। আর এই মাঝে আমি থামবো, যদিও প্রতিটা প্লারে সিসি ক্যামেরা দেওয়া আছে, এখানে থামার নিষেধ আমি জানি। আমি এর আগে একটা ভিডিওতে দেখছিলাম। দেখি কোথাও থামা যায় কিনা। এখানে থামতে পারলে অনেকটা ভালো লাগবে, কারণ কি এখান থেকে এই রূপপুরের ইয়াটা অনেক সুন্দর দেখায়। ওই দেখতে পাচ্ছেন সেই চুল্লিগুলা, যেহেতু একটু কুয়াশা আছে, কুয়াশার কারণে ওই সাইডটাতে যেহেতু সূর্য উঠছে, ওই সাইডটাতে এমনই দেখাচ্ছে কুয়াশার কারণে। অনেক ভালো লাগতেছে সত্যি। এপাশে হার্ডিন ব্রিজ আর এপাশে সেই রূপপুর পারমাণবিক যে চুল্লিগুলো, সেই চুল্লিগুলোর কারণে। আর আমি এই ব্রিজটা লই মাঝে, হ্যাঁ, এই দুই সাইডের যে মাঝে এই ব্রিজটা আছে। সবাই কুত্তা টানা টানতেছে, বুঝলাম না কেন। এই চালানো ঠিক না। সামনেই এখানেই থামি। এখানে কারো যেন থামছে, যেহেতু কেস ফেলে দুইজনরাই খাবো, একটু বলতে পারবো যে ওনাদের দেখা দেখে এমনও থামছে। দেখি না, আমি দেখি এখানে। ওয়াও, দেখছেন সে সুন্দর লাগতেছে। নদীতে অবশ্য পানি ওইভাবে নাই, কারণ কি মাঝে মধ্যে একদম চর পড়ে গেছে। দেখতেই পারতেছেন ওই যে একদম মাঝের দিকে চর। হার্ডেন ব্রিজ এটাতে শুধু রেল যাতায়াত করতে পারে। আর এই ব্রিজের উপর দিয়ে চলে গেছে বিদ্যুতের লাইন। এভাবে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি ঠিক জানি না। এখানে ওই যে কারা যেন নামছে, ওরা ছবি টবি তুলতেছে। আর আসলে আমার ছবি তোলার মতন কেউ নাই, কেউ একজন ছবি তুলতে হবে সেরকম কেউ নাই। আমার আর ছবি তোলা হলো না। জল একটু সবুজ সবুজ মতন লাগতেছে, দেখতে পারতেছেন। এখানে কি পড়ে আছে? এটা কে কি মনে হয় রেখে গেছে নাকি পড়ে গেছে? ও, কারো ট্যাক্স পেপার মনে হচ্ছে। গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ন্যাশনাল বোর্ড অফ হাবিজাবি লেখা আছে।
যদিও এটা আমার দরকার নেই, কার্ডটা না কে রেখে গেছে, কে ফেলে গেছে, হয়তো কোনো কারোর কাছ থেকে পড়ছে, এটা আমার নিয়ে কোনো লাভ নাই। এটা আর জমা বা দেবো কোথায়, কোনো ফোন নম্বর দেওয়া নাই যে সেখানে জমা দেব, অথবা কোনো অ্যাড্রেসও দেওয়া নাই। থাক, এখন কাটতে না কাটতে ভাই এগুলো দেখে আমার লাভ নাই, পরে নিয়ে কি আর কেস খাবো কিনা, ওর থেকে আমি এই জায়গাটাতে রেখে যাই। এটা নিয়ে আমার কোনোই ফায়দা নাই, আর তো আর আমি বিপদে পড়তে পারি। সামনের দিকে যাওয়া যাক। আর উপরে যাবো কিনা যেটাই ভাবতেছি, আর কি করব, যাই তারপর দেখি। চলেন সামনের দিকে যাওয়া যাক। এখানে গাড়িগুলো চলতেছে খুব স্পিডে, ওভার স্পিডে চলতেছে। দেখি ওরা কত সময় থাকে এখানে। ব্রিজের এখানে দাঁড়ানো সম্পূর্ণ নিষেধ, হ্যাঁ, তারপর আমি এখানে দাঁড়াইছি। ওই ওই ভাইরা দাঁড়াইছে, এই জন্যই মূলত আমার দাঁড়ানো, না হলে তো আমি এখানে ভুলেও দাঁড়াইতাম না। কারণ কি কেস খাওয়ার ভয় আছে আমার, আমাকে ভয় লাগে কি হ্যারাসমেন্ট করবে পুলিশে, ভয় লাগে। এর রোডে তো রোড না, এই ব্রিজের উপর তো সব চলে, টেম্পো চলতেছে। যাক।